তোকে আমি কতবার বলেছি যে আমাকে সম্মান দিয়ে কথা বলবি? সম্মান? তুই আমাকে সম্মান দিস যে আমি তোকে সম্মান দেবো? সম্মান পাওয়ার মতন কোনো কাজ করেছিস তুই? বড় দাদা বাবার সমান হয়, আর তুই তার মুখে তর্ক করছিস? এই শোন, আমাকে জ্ঞান দিতে আসবি না। তুই জানিস যে ছোট ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয়? তোকে আমি কতবার বলেছি যে বাইরের অত লোকের সামনে আমাকে অপমান করিস না? যে আমার বাড়িতে এসে বলছি, তুই শুনিস আমার কথা? কানে যে ঢোকে তোর কথা? কি ভুল বলেছি আমি তোকে? তুই বারবার ভুল করে যাবি আর আমি মুখে আঙুল দিয়ে রাখবো? দেখ, তুই এখন ছোট বাচ্চা না ভাই, তুই অনেক বড় হয়েছিস, বিয়ে হয়েছে তোর, কদিন পর তোর সংসার বড় হবে, আর এখনো পর্যন্ত তোর মধ্যে কোনো রেসপন্সিবিলিটি আসেনি। লজ্জা করে না রে তোর? দাদা, আগে নিজের ভুলগুলো দেখার চেষ্টা কর, তারপর আমাকে বলতে আসবি। একদম আমাকে ফালতু কথা বলতে আসবি না। এই যে বাড়ি, এই যে এত বড় কোম্পানি, সব আমি নিজে কষ্ট করে দাঁড় করিয়েছি। তোকে অন্তত এতটা যোগ্য বানিয়ে দিয়েছি যে তুই তোর বউ বাচ্চার দায়িত্বটা নিতে পারিস, নাহলে তো এদিক ওদিক রাস্তায় ঘুরে বেড়াতিস। কোনো কিছুই তুই নিজের ক্ষমতায় করিস নি, আর যা আছে সব বাবার করে যাওয়া। আর তুই বাবার উপরে ভর করে এই জায়গায় দাঁড়িয়ে আছিস, বুঝতে পেরেছিস? বাবা আমাকে কিচ্ছু দেয়নি, বাবা শুধু আমাকে একটু সম্পত্তির অংশ দিয়েছিল, আর সেটা দিয়েই আমি আজকে নিজের সবকিছু তৈরি করেছি। আর বাবাই আমাকে বলেছিল নিজের ছোট ভাইটাকে তোর সঙ্গে কাজে নিয়ে নে, আর আজ দেখ কিভাবে ছোট ভাই তার বড় ভাইয়ের সঙ্গে অসভ্যের মতন ব্যবহার করছে। আচ্ছা, তোর যখন এতই সমস্যা, তাহলে সব সমস্যা আজকেই শেষ হোক। আমার এবারই ভাগ চাই, আমি এবার থেকে আলাদা থাকবো। ভাগ? একটা কথা কান খুলে শুনে রাখ ভাই, এই বাড়ির কোনো ভাগ হবে না, আর আমি যেটা বলবো সেভাবেই এই বাড়িটা চলবে, ঠিক আছে? এই প্রপার্টি বাবা আমাদের দুই ভাইকে দিয়ে গেছে, তাই এই বাড়ির ভাগাভাগি হবেই হবে। তুই মান না মান, এবার আমি লিগেলি স্টেপ নেবো। এরপর কি হয় তা দেখার আগে মার কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেয়। সেই মাকে যদি ভালোবেসে থাকেও ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। দাদা, তুমি এটা কি ব্যবহার করলে বড়দের সাথে? বড়দের সাথে কেউ এরকম ব্যবহার করে? দেখো, আমার মাথা কিন্তু এমনিতেই গরম আছে, আর মাথা খারাপ করিও না কিন্তু আমার। যাও এখান থেকে। আরে তোমার নিজের মাথা ঠিক নেই বলে তুমি সারা বাড়ি মাথায় করে নেবে? আরে একটু তো ভদ্রভাবে থাকো। উনি তোমার নিজের বড় দাদা হয়, কোনো বাইরের লোক তো না। রাহুল, এসব কি হচ্ছে? তুমি তোমার ছোট ভাইয়ের সাথে এভাবে ঝামেলা করছিলে কেন? চিয়া, এটা আমাদের দুই ভাইয়ের মধ্যেকার ব্যাপার, তাই জন্য বেটার এটাই হবে তুমি আমাদের মাঝখানে ঢুকবে না। কিসের বড় দাদা? কোথাকার বড় দাদা? শুধু সুযোগ পেলে আমার উপরে মেসেজ দেখাবে, আমি কি মুখ বুঝে শুধু সহ্য করবো? আরে মেজাজ দেখিয়েছো তো কি হয়েছে? বড় দাদা তো বাবার সমান হয়, তুমি নিশ্চয়ই কোনো ভুল করেছিলে, তাই উনি তোমাকে বকেছে। একটু কথা শুনে নিলে তুমি কি ছোট হয়ে যেতে? আর তুমি এত বড় কথা বললে কি করে যে বাড়ি ভাগ করে নেবে? দেখো, তুমি এই বাড়ির বড় ছেলে বলেই তো তোমাকে বোঝাচ্ছি, আর তোমার ওভাবে ভাইয়ের সাথে চিৎকার করা উচিত হয়নি। উল্টো তোমার ওকে ভালোবেসে বোঝানো উচিত। আর তুমি বড় হয়ে যদি ওকে না বোঝাও তাহলে ও বুঝবে কেমন করে? তুমি একবার ভেবে দেখো, আমরা এতগুলো বছর ধরে এই পরিবারটা সবাই মিলে একসাথে আছি, এখন যদি এই পরিবারটা ভাগাভাগি হয়ে যায় সেটাকে দেখতে ভালো লাগবে?